নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। বাপের বাড়ি যদি গরিব হয় তাহলে সেই মেয়ে শ্বশুর বাড়িতে এই কথা শুনতে শুনতে জীবন কিন্তু পার হয়ে যায়। আমার বিয়ে 3টে বছর পার হয়ে গেছে, এখনো আমার বাপের বাড়ি থেকে কেন কোনো সোনা গয়না দেওয়া হয়নি। আজকে আমি সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর তোমাদেরকে দেব। এর জন্য কিন্তু ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজকর্মে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। বাড়ির বউ বলে কথা, একটু তো সংসারের কাজকর্মের দিকগুলোতে ব্যস্ত কিন্তু থাকতেই হবে। এই কয়দিন যাবৎ আমার শরীরটা কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না। একটার পর একটা কিছু কিন্তু লেগেই রয়েছে। গতকাল যেহেতু জেঠু এসেছে, তাই তো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলোতে একটু ব্যস্ত হয়ে পড়েছি। যেহেতু নিজের হাতে সমস্ত কিছুটা সামলাতে হবে, তাই একটু সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করতে কিন্তু শুরু করেছি। আমার শাশুড়ি মা যখন ভোরবেলা 4:30টার দিকে ঘুম থেকে ওঠে, সেই সময়ই কিন্তু আজকে আমার ঘুমটা কিন্তু ভেঙে গিয়েছে। তো মা উঠে রান্নাবান্না করে কিন্তু কোম্পানিতে চলে গেছে। শাশুড়ি মা কাজে যাওয়ার পরেই আমি কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে কিন্তু শুরু করে দিয়েছি। যেহেতু নিজের হাতে সমস্ত কিছুটা গুছিয়ে উঠতে একটু অসুবিধা হয়ে যাবে, তো আজকে সমস্ত কিছুটা নিজের হাতে সেরে নিতে নিতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে। বেশিরভাগ যেদিন বৃষ্টি হয় সেদিন সংসারে কাজকর্মগুলো করতে ভীষণ কিন্তু অসুবিধা হয়। আর আমাদের বেশিরভাগ কাজকর্মগুলোই যেহেতু বাইরে দিয়ে থাকে, তাই জল বর্ষার দিনে কাদা ঘাটে ঘাটাঘাটি করে কাজকর্মগুলো করতে প্রচুর কিন্তু কষ্ট হয়। ঘরের বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সোজা চলে আসলাম বারান্দায়। বারান্দারও বিছানাটা কিন্তু আমি তুলে নেব। পুজো যেহেতু চলেই এসেছে, তাই কিন্তু জেঠু এসেছিল আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পুজোর নেমন্তন্ন দিতে। আর পুজোর সময় বাপের বাড়িতে না গেলে একেবারে ভালো লাগে না। বাপের বাড়িতে গেলে ওইখানে অনেক ছোটবেলার কিন্তু বান্ধবী বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে যায়, অনেক আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু পরিচয় হয়। তাই পুজোর সময়টা সবসময় একটু চেষ্টা করি বাপের বাড়ি যাওয়ার জন্য, যেহেতু আমাদের বাড়িতেই কিন্তু দুর্গাপুজো হয়। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি সকালের জলখাবারটা তৈরি করে নেব। গ্যাসে আমি এক সাইডে কিন্তু প্রেসার কুকারে বুটটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সকালের জলখাবারটা বানানো আমার কমপ্লিট হয়ে যায়। আর আমার বাপের বাড়িতে যেহেতু সকলে একটু সকাল সকালে খাওয়া দাওয়াটা করে, তাই জেঠু এসেছে যেহেতু, তাই ভাবলাম যে না, একেবারে সকাল সকালে কিন্তু জলখাবারটা তৈরি করে নিই। না হলে তো অন্য টাইমে কিন্তু একটু লেট করে জলখাবারটা আমরা বানিয়ে নিই। তো চলো বন্ধুরা, সকালের জলখাবারটা বানাতে বানাতে তোমাদেরকে শেয়ার করি। আমার বিয়ের 3টে বছর কেটে গেল, অথচ আমার বাপের বাড়ি থেকে কেন কোনো সোনা গয়না বা কোনো জিনিসপত্র দেওয়া হয়নি। বেসিক্যালি আমাদের বিয়েটা কিন্তু আমাদের দুজনের ইচ্ছা অনুযায়ী হয়েছিল, তোমাদের দাদাভাই আর আমার। তো আমার বিয়ের 1 মাস বা 1.5 মাসের মাথায় কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। আর এই বিয়েটা প্রথমত কিন্তু কেউ মেনে নিতে চায়নি। বাবা অসুস্থ হওয়ার পরে আমাদের এইখানকার কিন্তু অনেক ডক্টরকেই কিন্তু দেখিয়েছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ দেয়নি। শেষমেশ কিন্তু নেপাল থেকেই কিন্তু ট্রিটমেন্ট হতো। আর আমাদের সংসারটা সমস্ত কিছুটাই নির্ভর করতো কিন্তু আমার বাবার কাজকর্মের উপর ভিত্তি করে। আর আমার বাবা কিন্তু কোনো সরকারি জব করে না, আমার বাবা কিন্তু মাঠেই কিন্তু কাজবাজ করে, মানে চাষি বলতে পারো এক কথায়। তাই বাবা কিন্তু মাঠে কিন্তু একেবারেই যেতে পারতো না, বাবার কিন্তু দুটো চোখই একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। আর পুরো সংসারের দায়িত্বটা তখন কিন্তু আমার মাকেই কিন্তু নিতে হয়েছিল। একটা মেয়ে মানুষ হয়ে মাঠ সামলানো বা বাড়ি সামলানো একটা কিন্তু মুখের কথা না। আর চাষবাসের ফ্যামিলিতে অনেক কাজকর্ম, আর আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে, ছাগল গরু হাঁস মুরগি সমস্ত কিছুই। তো সমস্ত কিছুকেই কিন্তু সমানভাবেই কিন্তু সময়টা দিতে হয়। এদিকে দেখো, গল্প করতে করতে সকালের জলখাবারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে এখন হচ্ছে টিফিনটা গুছিয়ে দিয়ে আগে কিন্তু জেঠুমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও কিছুটা লুচি তৈরি করে নিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমার মা কিন্তু মন মানসিকতার দিক দিয়ে একেবারেই কিন্তু ভেঙে পড়েছিল, কারণ নিজের হাতে কি করবে সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিল না। একদিকে বাবার ডক্টর দেখানো, অন্যদিকে কিন্তু সংসারের খরচাপাতি, এই সমস্ত কিছুটা ম্যানেজ করতে গিয়েই আমার মা কিন্তু আমার কোনো জিনিসই কিন্তু দিতে পারেনি। তো আমরা কখনো আমার মা বাবার কাছ থেকে কোনো জিনিস জোর করে কিন্তু চাইও নি যে এই জিনিসটা আমাদেরকে কিন্তু দিতেই হবে। তবুও যখন আমার বাবা ভালো ছিল, প্রথমবার যাওয়াতেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটা সোনার কিন্তু আংটি দিয়েছিল। তারপরই কিন্তু আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। তো বললে কিন্তু অনেক কথাই বলা যায়, কিন্তু অত সমস্ত কথা আর বলতে পারবো না। বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে। তো ভিডিওটি আমি সেরকম একটা লং করতে চাই না। তবুও কিছু মানুষ বোঝে না, অনেকেই অজান্তে কিন্তু নানান রকমের কিন্তু কথা শুনিয়ে দেয়।
তাই আর মনের মধ্যে কষ্টগুলো চেপে রাখতে পারলাম না। তো কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম, এবার মনটাও অনেকটাই কিন্তু হালকা হয়েছে। তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গিয়েছিল খাসির মাংস আনতে। তো সেই মাংসটা আমি বেশ ভালো করে বেছে নিয়ে এখন হচ্ছে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি ভাবছি যে একটু সকাল সকালে রান্নাটা করে নেব, কারণ গতকাল রান্না বান্না সেরে উঠতে উঠতেই 3টে নাগাদ কিন্তু বেজে গিয়েছিল। একেবারেই কিন্তু নাকে মুখে চুবানি খেতে হয়েছিল। তাই আজকে আর দেরি না করে সকাল সকালে কিন্তু সমস্ত মশলাপাতি আমি বেটে নিয়ে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করেই কিন্তু গ্যাসে রান্না করে নেব। আর শাশুড়ি মা যাওয়ার আগে বলেই দিয়ে গেছে যে যাতে আমি সমস্ত রান্না বান্নাটা গ্যাসেই কমপ্লিট করে নিই। কারণ নিজের হাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে রান্না বান্না করা না সত্যি একটু কষ্ট হয়ে যায়। যদি দুইজন থাকে তাহলে হাতে হাতে কাজ করলে অনেকটাই কিন্তু হেল্পফুল হয়। তো রবিবারের দিন তো শাশুড়ি মা বাড়িতে থাকে, তো সেই দিন সেরকম একটা কষ্ট হয় না। আর এদিকে হচ্ছে জেঠুমশাই বসে বসে কিন্তু কীর্তন শুনছিল, আর আমি হচ্ছে রান্নাঘরে কিন্তু রান্নাটা কিন্তু সেরে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে মোটামুটি কিন্তু আমার খাসির মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাংস সবসময় একটু প্রেসার কুকারে সিটি মেরে তারপরে কিন্তু রান্না করি। আজকে ভাবলাম যে জেঠুমশাইকে একটা নতুন স্টাইলে রান্না হয়, চিংড়ি মাছ ভাতে দিয়ে। আর শ্বশুর মশাইও কিন্তু বারবার করে বলছিল, তাই আর শ্বশুর মশাইয়ের আবদারটা ফেলতে পারলাম না। তো এখানে আমি সমস্ত মশলাটা কিন্তু বেটে নিয়ে বেশ ভালো করে কিন্তু চিংড়ি মাছের গায়ে মাখিয়ে দিয়ে কিন্তু দিয়ে রেখে দিয়েছি টিফিন কৌটোতে আটকে। আর এদিকে খাসির মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতের মধ্যে টিফিন কৌটোটা কিন্তু আমি দিয়ে দেব। তার উপর দিয়ে কিন্তু ভাতটাও কিন্তু বসিয়ে দেব, যাতে এই ভাতের গরমেই চিংড়ি মাছটা বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আগে কেউ যদি এই সমস্ত কথা নিয়ে যদি কিছু বলতো তাহলে প্রচণ্ড কিন্তু হ্যাঁ, অল্পই খারাপ দেবেন, বেশি দেবেন লাগতো। না। আর রাতের বেলা চোখের কোণায় অজান্তেই কিন্তু জল চলে আসতো। এখন আর আসে না, কারণ নিজের মনকেই শক্ত রাখি। আর আমি সবসময় মনে করি আমার জীবনের সবচেয়ে বড় অলংকার আমার স্বামী। আমার সোনা গয়না থাকুক বা না থাকুক, আমার স্বামী আমার কাছে সব থেকে বড় অলংকার। তো এদিকে হচ্ছে আমার রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর জেঠুমশাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর মশাই সকালবেলা কাজে গিয়েছে। তো ফোন করেছিলাম বাবা আসতে পারবে না, তো নিজের হাতে রান্না করে পরিবারের সকলকে খাওয়ানোর কিন্তু মজাটাই আলাদা। রাতের বেলা আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়লাম একটু বাজারে যাব। রবিবারের দিন মায়ের হচ্ছে ছুটি নেই, আর্জেন্ট কাজ রয়েছে, তাই তো তাকে কোম্পানিতে যেতেই হবে। তাই মা বলল যে চল, আমার হাতে সময় নেই, তোরা তো আবার 2 দিন বাদে চলে যাবি, আজকেই জিনিসপত্রগুলো এনে দিতে হবে। তাই তো মায়ের সঙ্গে যাচ্ছিলাম একেবারেই কিন্তু বাজারে। আর আমাদের এইদিকে না ঠাকুর কিন্তু আনা কমপ্লিট হয়ে গেছে। একটা ঠাকুরের কিন্তু মুখটাও দর্শন করেছিলাম। আর রাতের বেলা মানে পুরো বাজারটা একেবারেই হইচই। যেহেতু সামনে পুজো, তাই তো একটু হইচই কিন্তু থাকবে। আমরা এখন চলে আসলাম স্বর্ণকারের দোকানে। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু কিন্তু জিনিস নেব। তো এখানে আমি দেখছিলাম শাঁখা বাঁধানো, তার পাশাপাশি পলা বাঁধানো। এখন যে পলা বাঁধানো অ্যাভেলেবেল চলছে, সেই পলার দাম এখানে কতটা কম, মাত্র কিন্তু 700 টাকার মধ্যে সেই পলা বাঁধানো কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখানে আমার শাঁখা বাঁধা দেখে ভীষণ কিন্তু পছন্দ হয়েছে। তো এদিকে হচ্ছে আমাদের কিন্তু মানে গহনা কেনা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা কিন্তু বাড়ি যাব। তো আসার সময় তোমাদের দাদা ভাইয়ের স্কুটিতে করেই কিন্তু আমরা এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না।